সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত শুকরিয়া। নিজের মাতা পিতার কুল ছাড়িয়া, আত্মীয়স্বজন ছাড়িয়া, বাড়িঘর ছাড়িয়া, কোরআনের পিয়াসি হইয়া কয়েকজন বাচ্চায় নিজের গান মধ্যে একটা মাস কাটাইছেন। কোরআন শরীফরে সহি শুদ্ধ করে পড়া শিকিবার লাগে রব্বুল আলামিন সন্তানের খেদমতরে কবুল ফরমাক হোক আমিন। এই পাক কোরআন শরীফ যেটা এটা বুকুত লইয়া ফিরিলে, মাথাত লইয়া ফিরিলে, গোলাত বান্ধিয়া ফিরিলে এটা হেদায়ত করে না। কোরআন শরীফে মানুষরে হেদায়ত করে না, হেদায়ত করে ওগুরু মানুষরে হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি যারা, মান্যওয়ালা যারা, যারা কোরআন রে মানে তারা কোরআন শরীফে হেদায়ত করে। যে মানে না হে যদি গোলাত বান্ধিয়া লইয়া ফিরে আর কোরআন মানে না, ই কোরআন শরীফে ই মানুষের জীবনেও হেদায়ত করতো না। আল্লাহ না করছে হুদাল্লিল মুত্তাকিন। যারা মানে মুত্তাকি হয় তারা এই কোরআন শরীফে হেদায়ত করে। 2 নম্বরে মাত হইল কোরআন শরীফ এমন একটা কিতাব যে কিতাব পড়িয়া মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারে, যে কিতাব পড়িয়া মানুষ জন্নতি বনি যাইতে পারে, যে কিতাব পড়িয়া মানুষ জাহান্নামী হইতে পারে। বলে কোরআন পড়িয়া মানুষ জাহান্নামী হয়নি আর রহমত নি বলে জি হয়। কোরআন শরীফ পড়িয়া মানুষ জাহান্নামী হয়। কোরআন আল করিমে ঘোষণা করল ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন শরীফে অনেক মানুষের হেদায়ত করব আর অনেক মানুষের গুমরা বানাইব। বলে কোরআন পড়িয়া যারা গুমরা হইবা, নষ্ট হইবা, জাহান্নামী হইবা এরা খারা। বলে ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যারা গুমরা হইবা এরা ফাসিক হল। কোরআন শরীফে পড়ব হইলে মানত নাই, কোরআন শরীফ তিলাওয়াত করব মানত নাই। এই ধরনের কোরআন পড়িয়া মানুষ জাহান্নামী হইব। কোরআন শরীফরে পড়িব, পড়িয়া তার ফলে তর্জমা করি লইব। আল্লাহর ফলে রসুলের ফলে না করিয়া তার ফলে হে তর্জমা তুলি লইব, হে জাহান্নামী হইব। ও আল্লাহ জানাইলা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। সারা মানুষ গুমরা হইতা নাই। ফাসিক পর্যায়ের যে মানুষ আছে কোরআন পড়ে মানে না, কোরআনে তার মনমতো তর্জমা করে, কোরআন শরীফে তার ইচ্ছা মতো ব্যবহার করে, আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা মতো নাই, এরা কোরআন শরীফ পড়িয়া জাহান্নামত লাগাইব। এই কথার দ্বারা আমরা বুঝ পাইলাম কোরআন মান্যওয়ালা যারা এরারে কোরআন শরীফে কিতা করব, হেদায়ত করব। যারা মানত নাই তারারে হেদায়ত করত নাই। আমরা হেদায়তর রাস্তার যখন বাহির হইছি তো কোরআন শরীফে মানা আমরা লাগে দরকার। মানিয়া পড়লে কোরআন শরীফে আমরা হেদায়ত করব, আর না মানিয়া পড়লে হেদায়ত করতো না। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন চাচা আসলা। একজনের নাম কি বলে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম কি বলে আবু জেহেল। আবু জেহেল রাসূলুল্লাহ চাচা, আর আব্বাসও কিতা রাসূলুল্লাহ চাচা। মানলে চাচা আব্বাস, না মানলে চাচা আবু জেহেল। মানে বুঝা গেছে, মানলে চাচা আব্বাস। কেনে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাসূল মানি লইছেন। মানার কারণে আল্লাহর হাবিবে সার্টিফিকেট দিলাইলা আমার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশতি। রাসূলুল্লাহ সার্টিফিকেট দিলাইলা মানার কারণে। তে মানলে চাচা আব্বাস, রাসূল মানো, কুরআন মানো, চাচা আব্বাস। মাত বুঝা গেছে। না মানলে চাচা আবু জেহেল। আবু জেহেল আল্লাহর হাবিব রে মানলো না, আল্লাহর কালাম মানলো না। আবু জেহেল জাহান্নামত লাখি হইয়া জমিন থেকে বিদায় হইল। 2 জনে তো রাসূলুল্লাহ চাচা নাই, তাইলে মানলে চাচা আব্বাস, না মানলে চাচা আবু জেহেল। হ্যাঁ, তাইলে বোঝা গেল মানা দরকার, না মানলে কোনটায় কামায় না। এর কারণে যে উস্তাদ অখলর কাছে পড়াশোনা করি আমরা,
উস্তাদসকলৰ আদব কৰা, উস্তাদসকলৰ সন্মান কৰা, উস্তাদসকলৰ তাজিম কৰা অত্যন্ত জৰুৰী এক ব্যাপার। যে মানুষে উস্তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করিয়া উস্তাদে ডিনাই করে, উস্তাদে অবমাননা করে, অপমান করে, এর ইলমে বেশদিন লাস্টিং করে না। যদি বা ইলিম থাকি যায় জমিন ইজ্জতর জিন্দগি বানানি সম্ভব হয় না। এর লাগি আদবে অলি, আদবে কিতা অলি, বেআদবে শয়তান। আদবে অলি, বেআদবে শয়তান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন ফেরেশতা হলরে আল্লাহ অর্ডার করলা ওয়াইজ কুলনা ইয়া আদ ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই সময় ফরিস্তা হলরে আল্লাহ অর্ডার করলা আমার আদম রে সজিদা কর। ফরিস্তা হলর লগে শয়তান ইবলিসও আসিল। ইবলিস এই সময় ফরিস্তা হলর লগে মিলতে মিলতে আল্লাহর এবাদত করতে করতে, ইলিম হাসিল করতে করতে আল্লাহর ওলা মায়ার বঞ্চে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইবলিস রে ফরিস্তা হলর মিয়াসাব বানাইয়া দিলাইছেন। খেয়াল করছেন নিবার ফরিস্তা হলরে তালিম দিত, ফরিস্তা হলরে ইলিম শিকাইতো। মুআল্লিমুল মালাইকা ফরিস্তা হলর মিয়াসাব। শয়তান ওলা আল্লাহ আল্লাহ করিয়া ওলা আল্লাহর দ্বারও গেছে, আল্লাহর ওলা মায়ার বঞ্চে আল্লাহ মায়া করিয়া ফরিস্তা হলর মিয়াসাব বানাই দিলাইছেন মুআল্লিমুল মালাইকা। তো যেই দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরিস্তা হলরে অর্ডার করলারে ও ফরিস্তা হল দল আমার আদম রে সজ্জা করসাই, ও দিন তার মনের মাঝে তুলা বড়াই আইল। তুলা বড়াই আইছে কিতা কইল আল্লাহ আদম রে বানাইলা মাটি দিয়া আর আমারে বানাইলা আগুন দিয়া। আগুনের পাওয়ার বেশ না মাটির পাওয়ার বেশ? আগুনের পাওয়ার বেশ না মাটির পাওয়ার বেশ? আগুনের পাওয়ার বেশ। মাটির দোলা চালিলে তলে দি যায় আর আগুন ধরাইলে খালি উপরে দি উঠে। তো বোঝা গেলে আগুনে চাই উপরে রইতো আর মাটিয়ে চাই কিতা তলে রইতো। আমি আগুনে রইলে তো আদমে আমারে শ্রদ্ধা করতা, আমি তানে শ্রদ্ধা করতাম, কি উল্টা পাল্টা কারবার কি হইতো নাই। আল্লাহর কথা আর মানলো না। খেয়াল করছেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ও কথা তার মনের মাঝে আইল আমি তো গরম, আমি বড়, আমি উফরে আর এন ছোট এন নরম এন থলে আমি তানে শ্রদ্ধা করতাম নাই। আবা ইনকার করি লইল, অমান্য করি লইল আল্লাহর কথারে। ওয়া কানা মিনাল কাফিরিন। ও কথাটারে অমান্য করার কারণে এই মেসাবর লিস্ট থাকি নাম খাটিয়া, শিক্ষক তার লিস্ট থাকি নাম খাটিয়া, মুআল্লিমি লিস্ট থাকি নাম খাটিয়া কানা মিনাল কাফিরিন অমান্যকারীর দল তার নাম লিস্ট করা হইল, কাফিরের দল লিস্ট করা হইল। বলে তুমি অমান্যকারী, তুমি উখরুজ ফা ইন্নাকা রাজিম, তুমি আজকে আমার রহমতের ভান্ডার থেকে বাহির হইয়া যাও, তুমি মরদুদ, তুমি কিয়ামত পর্যন্ত তোমার উপরে কি হইব লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। কিয়ামত পর্যন্ত তোমার উপরে আল্লাহ লানত, সারা মানুষের লানত, ফরিস্তা লানত কিয়ামত পর্যন্ত তোমার উপরে রইব। এর কারণে আজ পর্যন্ত কোনো মানুষে শয়তানের নাম ধরিয়া রহমতুল্লাহ আলাইহি হইতে হসলাইনি। এইখানে আর হয় না, লানাতুল্লাহ আলাইহি হয়। ইগুর উপরে আল্লাহ লানত কেনে বলে আল্লাহ এক কথা অমান্য করার কারণে লান্নতর মালিক হইছে। বালা মানুষের খাতার তাকে নাম বার করিয়া জাহান্নামের খাতারও নাম তার হামাই গেছে। কথা খান গীতা বলে আমি আর শ্রদ্ধা করিয়েন না নানি। তো মানলে চাষা আব্বাস না মানলে গীতা আবু জাহিল ওইছে নাইনি। আর আদবে অলি বেআদবে শয়তান। এর কারণে আসাতেজায়ে কিরাম হল যারা আছেন তাদের সম্মান দেওয়া আমরা লাগি দরকার, তাজিম করার দরকার। বলে মেসব আদব কিতা এগুলো গাছও ধরে না, মাটির ধরে না, তুবাইতে পাওয়া যায় কি জিনিস। ইয়াদ রাখিও আদব হইল যে পরিবেশের মধ্যে, যে মহল্লার মধ্যে, যে এলাকার মধ্যে, যে জায়গার মধ্যে যে ভাষাটা, যে ব্যবহারটা অপছন্দনীয় সেই জায়গাতে এই ব্যবহার করি লওয়া, এই ভাষা ব্যবহার করি লওয়ার নাম হইল বেয়াদবি। বলা নাই এক দেশের গালি আর এক দেশের
বুলি মানুষে কয় যে জায়গাত যে মাত অপছন্দনীয় যে ভাষা অপছন্দনীয় যে ব্যবহার অপছন্দনীয় ও জায়গার মধ্যে ও ব্যবহার করি লওয়া ও মাত মাতি লওয়া ও জাতীয় ব্যবহার করি লওয়ার নাম হইল বেয়াদবি আর বেয়াদবি করার কারণে মুআল্লিমুল মালাইকা জান ইলমর বান্ডাল লইয়া আসলা ফরিস্তা হলর শিক্ষক আসলা রব্বুল আলামিনের বালা মানুষের খাতার থাকি বার করিয়া জাহান্নামের খাতারও নাম দিছ ইলমে খামাইছিনি এর কারণে দেখো কিতাবগত হদিসর কিতাবগত খান বলদর ফিটিত বান্ধিয়া আর ওবা যদি চলেখা দি চালি দেও তে তার ফিটিত কিতা আছে হদিস আছে নানি তারে মুহদ্দিস কইবা নিখেও কইতা নাই মুহদ্দিস কইতা নাই কিতাব বইয়া ফিরানির নাম মুহদ্দিস নাই কিতাব ওখানে ফড়িয়া আমল করার নাম কিতা মুহদ্দিস কিতাব মেসা বলে ফড়িয়া আমি টাইটেল ভাস করে লাইছি আটা বান্ধি লাইছি মশা বান্ধি লাইছি কিতাবর দেরি ফিসে রাখিয়া খালি ফটো আর ফটো ও কিতাব নাই জরুরি তোমার আমল আসেনি তোমার মান্যতা আসেনি দেখা লাগবো মাননাতে তুমি হো বলদর সমান যে বলদে কিতাব পিঠিত লইয়া ফিরের এগুলি মিয়াসাব কইন না মুহদ্দিসও কইন না কোনোকে ইমামতি তোরা কইন না হো বলদর বলদ কইন খেয়াল করছো নিমার আর যে মিয়াসাবে তোলা পড়িয়া এগুলান ধরে আমল করি লাইছো এগুলো মানি লাইছো এর নাম মুহদ্দিস এর নাম মেসাব এর নাম আলিম মাত বোঝা গেছে নি যার কারণে বেয়াদবি যে পরিবেশের মধ্যে যে কলিমা উচ্চারণ করলে যে পরিবেশের মধ্যে যে ব্যবহার করলে যে পরিবেশের মধ্যে যে ভাষা ব্যবহার করলে অপছন্দনীয় হয়ে যায় ও জায়গার মধ্যে ওলা ব্যবহার করার নাম হইয়া থাকলো বেয়াদবি এর কারণে আদব কায়দারে ফয়লাকু মানে অবলম্বন করা প্রত্যেকর লাগে দরকার সেনে বলে আদবে ওলি আর বেআদবে শয়তান মানলে চাষা আব্বাস না মানলে চাষা আবু জেহেল বুঝছে নি মান থাই মানা আর যাই মানই নে রে কুরআন শরীফে কিতা করে হেদায়ত করে বস এই মাত শেষ 2 নম্বরে মাত হইল এই কুরআন আল করিম যেখান আছে পরওয়ারদিগার রব্বুল আলামিনের ভাষা এখান কার ভাষা আমেরিকার ব্রিটেনের সৌদির কুয়েত ইরান ইরাকর কেউর ভাষা নাই ইন্ডিয়ার ভাষা নাই কার ভাষা আল্লাহর ভাষা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তান এই ভাষারে এক জায়গার মধ্যে আমানত রাখছেন ও জায়গার তাকিয়া একবার দুনিয়ার যে আসমান আমরা দেখতে পাই ও আসমানের মধ্যে আল্লাহ আমানত রাখছেন কোন তাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভাষাটারে পাঠাইছেন এখানে কার ভাষা আল্লাহর ভাষা আল্লাহকে কেন আরেক নাম কালামুল্লাহ আরেক নাম কিতা কালামুল্লাহ আল্লাহ তান কালাম রে খানো রাখলা কুরআন শরীফ রে জিকির করলে ও বা ও কুরআন শরীফ তুমি খান থাকি আইছো হো সাই কুরআন শরীফে কইয়া দে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ আমি খানো আসলাম লৌহে মাহফুজ থাকি আমি আইছি এই কুরআন আল করিমে আপনারে আমারে বিশ্বের মুসলমানরে জানাই দে বাবা আমারে তুমি তাই উচ্চারণ করার সময় তলফুজ করার সময় পড়ার সময় তিলাওয়াত করার সময় কিভাবে তিলাওয়াত করতে হইব তোমার হলে তিলাওয়াত করলে হইতো নাই তোমার দেশের ভাষায় তিলাওয়াত করলে হইতো নাই যে কোনো ভাষায় তিলাওয়াত করলে হইতো নাই কিলা তিলাওয়াত করতে হয় ও কুরআন শরীফে জানাই দিয়ে আমারে তুমি তাই পড়তে হইলে এইভাবে পড়তে হইব ওয়ারাতিলিল কুরআনা তারতিলা তুমি তাই তাজবিদের সহিত মখরজ তাকিয়া সিফত সহ উচ্চারণ করা লম্বা জায়গাত লম্বা বাটির জায়গাত বাটি পুরো জায়গাত পুর বারিকর জায়গাত বারিক ইত্যাদি লাইনে জেলা আল্লাহ কইয়া দিছেন আল্লাহর হাবিবে শিকাইছেন ওলা আমারে পড়া লাগবো তোমার করলে পড়লে হইতো নাই গাইরিল মাগদু আছে নি না এগো আল্লাহর করলে নি না আমরার করলে ওলা না নিবা তো কুরআন শরীফে জানায় তোমার করলে পড়লে হইতো নাই আমার ফলে পড়া লাগবো আমার ফলে পড়তে হইলে আমার আল্লাহ কইয়া দিছেন জান ভাষা ফাটাইছেন তাই কইয়া দিছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা তুমি তাই তরতিলর সহিত পড়তে হইব তাজবিদর সহিত পড়তে হইব তজবিদ আর তরতিল কিতাব বলে হরফর হক যেনতনে যে হরফ বাহির হইত তার হক আদায় করে করে পড়ার নাম হইল তজবিদ বা তরতিল মাত বুঝা গেছে এর কারণে যদি কোনো মানুষে
পাঠশালা স্কুল থেকে আরম্ভ করিয়া MA পর্যন্ত আপনার ডিগ্রি মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়িয়া জ্ঞান অর্জন করিয়া হয় আল্লাহরে 2 রাকাত নামাজ পড়িয়া আমি শ্রদ্ধা করতাম, আল্লাহরে শ্রদ্ধা করতাম হইয়া 2 রাকাত নামাজ পড়ে। আর পাঠশালা থেকে লইয়া এবার আপনার প্রথম শ্রেণী থেকে লইয়া মাস্টার ডিগ্রি পর্যন্ত যত জ্ঞান অর্জন করছে সারা জ্ঞান দিয়া যদি নামাজ 1 রাকাত পড়ে নামাজ হইবনি হোসাই হইবনি হইতো নাই। যত ভাষা জমিনও আছে সারা ভাষায় যা জ্ঞান অর্জন করছে সারা দিয়া নামাজ পড়লে তার নামাজ হইতো নাই বলে ওই যে পাক কালাম যেখানে কালামুল্লাহ শরীফ যেখানে আছে ওখান থেকে দৌড়া ফোড়া লাগবো, ওখান থেকে লম্বা একটা আয়াত বা বাটি বাটি 3টা আয়াত পড়িয়া শ্রদ্ধা করিলে তার নামাজ হয়ে গেছে, তার নামাজ হয়ে গেছে। মাস্টার ডিগ্রি সারা বই পড়িয়া নামাজ পড়লে নামাজ হইতো না তার। এর কারণে এই কোরআন পড়তে হইলে তার হলে পড়তে হইব, হে জেলা শিখাইছে ওলা তোমার আমার হলে পড়লে তিলাওয়াত হইতো নাই। এর কারণে আজ পর্যন্ত যত মানুষে কোরআন পড়া জানে না এরা কোরআন পড়া শিখত, আর যত মানুষে কোরআন পড়া জানে এরা শুদ্ধ করি পড়া শিখত। কোরআন যারা পড়া জানে এরা শুদ্ধ করি পড়া শিখত। যদি আপনার সারা কোরআন শরীফ পড়া জানে আর শুদ্ধ করি পড়া জানে না তো নমাজ বাকরি রয়ে যাব। এর কারণে ফেকার কিতাব লেখা কমসে কম 4টা সূরা সহি শুদ্ধ করে পড়িয়া আর ও 4টা সূরা দিয়া খালি নমাজ পড়ক তার নমাজ শুদ্ধ হয়ে যাব। সারা কোরআন শরীফ পড়া থাকিয়া যদি 4 সূরা শুদ্ধ করিলাই আর শুদ্ধ করি ওগুন দিয়া নমাজ পড়ে তার সারা নমাজ হইব। তো বেশ পড়া থাকিয়া ওই আগর ময়মুরে বেগত হবা বেশ পড়া বড় বড়া আর তুড়া পড়া জোর জোড়া খেয়াল করছে নিবার। তুড়া পড়ারে যদি শুদ্ধ করি পড়ে, আমি একটা উদাহরণ আপনারা সামনে দেই। কোরআন শরীফে একটা সূরা আছে সূরা ইখলাস, মানে কুল হু আল্লাহ শরীফ ওলা নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরার মধ্যে তান পরিচয় দিছেন, নবীরে কইছেন ও নবী ও সূরা দিয়ে আপনি আমার পরিচয় দেখা। আল্লাহ তান পরিচয় দিছেন। এই সূরার নাম ইখলাস। এই সূরা একবার পড়িলে কোরআন শরীফ 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব মিলে, 2 বার পড়িলে 2 ভাগের সওয়াব, আর 3 বার পড়িলে সারা কোরআন শরীফ তিলাওয়াত করার সওয়াব মিলে। সুবহানাল্লাহ। মানে এর লাগে ময়মুরব্বী কোন 3 বার কুল হু আল্লাহ পড়িলে কত মোর সওয়াব হইছে না নি। তো কুল হু আল্লাহ পড়িতে সময় কুল বড় কাফ দিয়া ওলা না নি। এখন এর অর্থ কিতা ও নবী আপনি খোকা আল্লাহু আহাদ আল্লাহ এক, ও নবী আপনি খোকা আল্লাহ এক। যদি এই জায়গার মানুষে কোনো এই জায়গাত কোনো মানুষে যদি বড় কাফরে ছাড়িয়া ছোট কাপ দি পড়িলায় কয় কুল হু আল্লাহু আহাদ, তাহলে তার তর্জমা হইব ও আমার নবী এক আল্লাহ রে তুমি খাইলাও। বুঝছেন এক আল্লাহ রে কিতা খাইলাও হইছে নি নামাজ হইছে নি। ও নবী খো আল্লাহ এক, কুলোর জায়গাত কুল কইলে তার অর্থ হইব নবী আল্লাহ খাইলাও। কতখান বেশম বুঝবাইছ নি। তে কুল হু আল্লাহ 100 বার পড়া তাকিয়া কুল হু আল্লাহ একবার পড়া বালা নাই, একবার পড়া বালা। এইভাবে সূরা বাকারার লাস্টের আয়াত যেটা আছে ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ফানসুরনা আয় আল্লাহ আপনি আমরারে সাহায্য করুক আলাল কওমিল কাফিরিন, কাফির কওমের উপরে আমরা দোয়া করি ওলা না নি। আল্লাহ হিকাইয়া দিছেন আপনি যদি কও ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, তাহলে বড় বেটি নহল নারী জাতি তুমি তাই সাহায্য করো। আল্লাহরে বেটি বানাইয়া ছাড়িলাই। কথাটা বুঝা গেছে নি। উনসুর উনসুরা উনসুরু উনসুরি উনসুরা উনসুর না শেখায় জমে মুঅন্নাস বস আমরে হাজির মারুফ মুদত করো তুম সব আওরতে। তো এই নুনরে বাট্টি করলে তার তর্জমা হইব ফানসুর না এ নারী জাতি তোমরা সাহায্য করো আলাল কওমিল কাফিরিন, কাফির কওমের উপরে। আল্লাহরে কিতাব বানাইছো বানাইছো। এর কারণে
আর ওই তো কিতা ফাংসুরনা আলাল কাউমিল কাফিরিন, আল্লাহ আমরা রে আপনি সাহায্য করক্কা। ও নাও ঘুরে থোড়া লম্বা করলে অর্থ হইব আল্লাহ আমরা রে আপনি সাহায্য করক্কা। আর ওকে বাট্টি করলে হইবা হে বেটিন জাতি নারী জাতি তোমরা সাহায্য করো, আল্লাহরে বেটি বানাইল্লাই। এর কারণে কোরআন শরীফে কয় এ কোরআন পড়নেওয়ালা তোমরা আমার এ পড়তে হইলে কীভাবে পড়তে হইব? আমার মালিক জানতেন হইয়া দিয়েছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, শুদ্ধ করে পড়তে হইব। যারা কোরআন পড়া জানি না আমরা শিকিতাম, যারা জানি এরা শুদ্ধ করে পড়া শিকিতাম। যারা নমাজ পড়া জানি না নমাজ শিকিতাম, যারা নমাজ পড়ি আমরা শুদ্ধ করে নমাজ পড়া শিকিতাম। এর লাগে এবাদত করা অত কঠিন জিনিস নাই। এবাদত কম বেশ কষ্ট মষ্ট করে কিছু করা যায়, কিন্তু মকবুল এবাদত করা বড় কঠিন। মকবুল এবাদত করাটা বড় কঠিন। রোজা রাখা কঠিন নাই, মকবুল রোজা কঠিন। তিলাওয়াত করা কঠিন নাই, কিন্তু মকবুল তিলাওয়াত করা কঠিন। এতেকাফ করা কঠিন নাই, কিন্তু মকবুল এতেকাফ করা বড় কঠিন। বুঝবাইছো নি মাত? বেটায় তাজুদর নমাজ পড়ছে রোজা মাস, খেয়াল করছো নি? রোজা তো ফতা খাওয়া তুলছে, তাজুদর নমাজ পড়ছে। এখন কোনো মানুষ যাতে দেখছে না হে তাজুদ পড়েন, সকালে উঠিয়া খালি গলার তলে লড়েন গপ করতো আজ তাজুদ পড়ি লইছে। বুঝবাইছো নি মাত? কিলা হইতো কন হেরে বা চাচা তোমার ফুরগিত মনে হয় বেটা বড় মাছ একটু আছে বলে কিলা বুঝবাইলে রে বা? বলে আর কইও না, আমিও রাইট তার মাছিয়ে না উঠিছিলাম, ওই নামাজ দুই রাকাত পড়ি মোক গেছিলাম অজু ফোড়াত, এত বুধবাই দুমু থরি গাই দিছে রে বাবা। তো বুধবাইলাম মনে হয় তোমার বড় এগু আছে, বড় মাছর খবর কর না, এ যে উজু ফোড়াত গেছিল গিয়ে এসরাই ওখান খবর কর হেন বুধবাইটাই গিয়ে এসরাই তুই উজু পড়ে। বুধবাইছো নি মাত? আল্লাহ আল্লাহ করে। এর কারণে মকবুল এবাদত করা বড় কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। তাহলে এই কোরআন শরীফ যেটা আমরা পাইছি এটা কার ভাষা? বলে আল্লাহর ভাষা। আর আল্লাহর ভাষারে আমরা কে শিখাইছেন বলে নবী শিখাইয়া দিছেন। বলে এই ভাষাটা কোন দিন আইছে? পয়লা আল্লাহ লৌহে মাহফুজও রাখছেন, এর বাদে দুনিয়ার আসমানও রাখছেন, এর বাদে দুনিয়ার আসমান থাকি নবীর কাছে আইছে। আল্লাহ জানাইলা লগইয়া ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআন শরীফটা লাইলাতুল কদর নাজিল করছি। আর এক জায়গার মধ্যে আল্লাহ রাতে ফরমাইন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রোজা মাস শহরে রমজান এমন এক মাস যে মাসও আমি কিতা কোরআন নাজিল করছি। মার দোকান হয়ে গেল না রে। রোজা মাস কোরআন নাজিল করছি আর লাইলাতুল কদরও কোরআন নাজিল করছি। দুই মাত না এক মাত? ভাষা দুই কলে তর্জমা কিতা এক কলে। আর রমজানও নাজিল করছি আর লাইলাতুল কদরও নাজিল করছি। লাইলাতুল কদর এখানে তো রমজানও নাই নে, তো গুড়াই এক মাত হইল নাই। আমি রমজানও নাজিল করছি আর লাইলাতুল কদরও নাজিল করছি। লাইলাতুল কদর এখানে রমজানও, তাইলে মাত একটা। আমি লাইলাতুল কদর নাজিল করলাম। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি জাননি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জাননি লাইলাতুল কদর কিতা? কদরের মাস কদর কিতা এখান জাননি? লাইলাতুল কদর কদরের রাত্রিটা জাননি? হইয়া আবার আল্লাহ শিকাইয়া দিতরা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত যে রাতটা হইল 1000 মাস তাকিয়ে উত্তম। জোরে হো সুবহানাল্লাহ। 1000 মাস যদি কোনো মানুষে আল্লাহ আল্লাহ করে ইবাদত করে, আর লাইলাতুল কদর রাত্রে যদি একটা রাত্রি আল্লাহ আল্লাহ করে, তাহলে 1000 মাস তাকিয়ে উত্তম হয়ে যাইব তার এক রাত করে ইবাদত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে এই রাত্রে কিতাও তো ফজিলতপূর্ণ, এত ফজিলত কিতা আসমান থেকে জমিন আয়। আল্লাহর রাতে জানাই ফরিস্তা আল্লাহর মাঝে 4 জন ফরিস্তা বড় বড়, এর মাঝে জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে বড়।
তান ডিউটি হইল আল্লাহর কালাম আনিয়া নবী হলের কাছে দেওয়া। এখন তো নবী হল জমিনও নাই, তে তো তার ডিউটিও নাই, ওলা নাই নি বলে তাই না আসেন অপশন, তাই কিতা অপশন। তবে একটা রাইত আছে, যে রাইত আল্লাহ জমিনও তান্ডে ফাটাইয়া দে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। এই রাত্রে লাইলাতুল কদরের রাত্রে ফরিস্তা হল, অগণিত ফরিস্তা হল রহমত লইয়া জমিন লামইন। আর লগে খে বলে ওয়ার রূহ, রূহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নাম হইল রূহ। বলে ফরিস্তা হল লগে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন জমিন আইন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। ফরিস্তা হল জমিন অবতীর্ণ হইন, আর লগে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হইন। কিতা লইয়া বলে আল্লাহর রহমত লইয়া। আল্লাহর রহমত লইয়া বন্দা হলের ঘরে ঘরে বাড়িয়ে বাড়িয়ে আপনার রহমত লইয়া আপনার ডিউটি করেন। যার ঘর গিয়া, যার বাড়িতে গিয়া তিলাওয়াত পাইবা, তসবিহ তলিল পাইবা, নমাজ পাইবা, তান্তানোর খাতার মধ্যে লেখি লইবা আল্লাহ তোমার গুলাম রে ভাইছে, তোমার গুলামের মাঝে লাইলাতুল কদরের রহমতের বাটো শামিল হই গেলাই, বলা নাইনি। আর যারা ঘুমন্ত অবস্থায় হইবা তান খাতাত লেখিবা আল্লাহ লীলাম বাজারের ফয়জুল মিয়ায় তাই দোকান বন্ধ করিয়া আর আপনার বালা করি খাইয়া নাক ডাকাইয়া ঘুমাইতরা, তান্ডে তুরা রহমত দিতাম আসলো, তানার বিছে দিয়ে গেছলাম সিফা করলি ভাই গিয়া আর দরজা লাগাইল আর তাই ন ঘুমো আর দিতাম ফার্সি না আমরা লইয়া আইছি। খেয়াল করছো নিমার তাই পাইছই না। এর কারণে বুজুর্গানে দিনে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন লাইলাতুল কদর তুমি তাইন জাগ্রত থাকি আল্লাহ জিকির আজকার করিও, তাহলে তোমার অতীত কালের যা গুনাহ করলা সম্পূর্ণ পরওয়ারদিগার রব্বুল আলামিনে মাফ করিয়া তোমারে নিষ্পাপ হিসাবে ঘোষণা করে দিবা। বুঝ পাইছো নিমান? তো আল্লাহ আমরা সারারে এটাও তো আমরা ইবাদতের মাঝে শামিল নাইনি, এর লাগি তান্ডে কষ্ট দিয়ার ও তাহক কত সময় হজাক তাহক কিতা কয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সালামতি লইয়া আইন দেবা, রহমত মাগফিরত তা লইয়া আইন, এমনি আইন না। এই ফরিস্তা হলে পৃথিবীর জমিন কতক্ষণ পর্যন্ত ভ্রমণ করতে থাকেন, আপনার আমার বাড়িতে চক্কর দিতে থাকেন। বলে হাত্তা হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আজকের ফজর হওয়ার আগ পর্যন্ত বাড়িয়ে বাড়িয়ে চক্কর দিতে থাকেন আর রহমত বাঠিতে থাকেন। ফজর যখন হয়ে যায় খাতাও আপনার আটাইয়া কলম পকেটও হারাইয়া আল্লাহর কুদরত চলিয়া যায়। বুঝবাইছো নিবার শেষ আর রহমতর বাদ। এর লাগি আজকুর রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু হৌজে কইছি মানলে চাচা আব্বাস না মানলে চাচা আবু জেহেল, মানথায় না মানলে কোনটায় কামাইতো নাই। এর কারণে আদব কায়দারে বহাল রাখা, নিজে আদবর গণ্ডির ভিতরে নিজরে হারানি, ছোট মানুষরে দয়া করা, বড় মানুষরে সম্মান করা, উস্তাদরে তাজিম করা। আমরা দেখছি কিছু কিছু আসইন মনে কর এমই স্কুলও আনাইলে ফার্স্ট সালাত পড়িয়া গেছেন, তো ফার্স্ট সালার মাস্টার আর কিতা মেস্ট্রিক নাই হাইয়ার সেকেন্ডারি পাস হলা নাই, তাই গিয়া মাস্টার ডিগ্রি লাগাই দিছেন আর নাইলে বিয়ে পাস করি লইছেন। এখন আর সার সড়কর কান্দা পায় যায়, তাই সাইকেল লইয়া যায়, সার আর চকুতো লাগে না চিনইনু না। খেয়াল করছেন নিমান? আর ইলাও দেখছি তিন্নল হবাজুত থাকতে সাররে দেখিয়া না হুজুরে দেখিয়া সাইকেল থাকি লামিয়া উবাই রইছু না না লাইলে এখন ঠেলাইয়া আঠি আঠি নিতা সার আইতরা সম্মান আছে। ই যে সাররে সম্মান দে, হুজুরের সম্মান দে, তার জিন্দগির সম্মান হে বাড়াইছে, তার সম্মান দেওয়ায় তার শিক্ষকর শিক্ষকতা বাড়িছে না, আর হে না দিলে কমলো না অনে তাই জায়গাটা সইলা নাই নিমান, কিন্তু তার মর্যাদা হে বাড়াই দিছে সম্মান দিয়া। এর কারণে যে জায়গাত অশুভনীয় ভাষা, অশুভনীয় ব্যবহার, এই জায়গাতে ইলা ভাষারে উল্লেখ করি লওয়া, ইলা ব্যবহার করি লওয়ার নাম হইল বেআদবি, আর না করার নাম হইল আদব। খেয়াল করছো নিমান? এর কারণে মিয়াসা বকল ভদ্র মানুষ খারা,
এক গরু রাখালে ছাগল রাখালে কৃষক মানুষে তার গরুর লগে বসির লগে ছাগলের লগে যে পর্যন্ত খমিন্দি করে আটিয়া যাইতে খমিন্দি করে দরবারি মানুষে খমিন্দি করে মেসা বকলে এটা খমিন্দি জানইন না নি তো মেসা বকলে খরইন না এর লাগে ইন্দিন বালা আর হিগে খরিলা এর লাগে হেবার খেয়াল করছো নিবার তো নিজেরে কন্ট্রোল রাখার চেষ্টা করতাম আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের আমরার এক মাসের মেহনত যে আল্লাহর হবিবে ফরমাইতরা খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাতানোর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং ভালো মানুষ এরাও যারা কোরআন পড়ে এবং পড়ায় তারা হইল ভালো মানুষ এর কারণে আল্লাহ আমরা বালাওয়ার চেষ্টা করি আর আমরা চেষ্টারে আল্লাহ কবুল করতা আর ভবিষ্যতে বারবার আল্লাহ আমরা রমজান ভাবাইতা শবে কদর ভাবাইতা তার মকবুল গুলামি নসিব করতা এই আশা রাখি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।